আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 এর তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। দেখব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। এক দাগে আসবে বহু নির্বাচনী প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর করতে হবে। প্রতিটিতে 1 নম্বর করে 10টির জন্য থাকবে 10 নম্বর। 1, নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণী? উত্তর হবে ক, কেঁচো। উত্তরপত্রে কিভাবে লিখবে দেখো, 1 নং প্রশ্নের উত্তর লিখে এক দাগ লিখে যেটা উত্তর হবে, যেমন এটার ক উত্তর, তাহলে ক লিখে কেঁচো লিখে দিবে। 2 দাগ, যে উদ্ভিদের কাণ্ড নরম এবং সহজে বাঁকানো যায় তাকে কি বলে? উত্তর হবে ক, বিরুৎ। 3, নিচের কোন প্রাণীটি পানিতে বাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়? উত্তর হবে গ, রুই মাছ। 4, উদ্ভিদের মূলকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2টি। 5, প্রজাপতিকে কেন অমেরুদণ্ডী প্রাণী বলা হয়? উত্তর হবে খ, এর পিঠে হাড় বা মেরুদণ্ড নেই বলে। 6, আম গাছ ও জবা গাছের মধ্যে প্রধান পার্থক্য কোথায়? উত্তর হবে আম গাছের কাণ্ড শক্ত ও মোটা, কিন্তু জবা গাছের কাণ্ড মাঝারি ও গুচ্ছাকার। 7, তিমি পানিতে বাস করা সত্ত্বেও একে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন? উত্তর হবে গ, এটি বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ খায় বলে। 8, রাতুল ডালিম গাছের মতো ছোট ও মাঝারি শক্ত কাণ্ডের উদ্ভিদের যত্ন নিচ্ছে, এগুলো কোন শ্রেণীর উদ্ভিদ? তবে খ, গুল্ম। 9, বর্ষাকালে ভেজা দেয়ালে এক ধরনের সবুজ কার্পেটের মতো উদ্ভিদ জন্মায়, এই উদ্ভিদের নাম কি? উত্তর হবে খ, মস। 10, যদি কোনো কারণে পৃথিবী থেকে সব সবুজ উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায় তবে প্রাণীকুলের কি দশা হবে? তবে খ, অক্সিজেন ও খাদ্যের অভাবে প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। তাহলে 1 নং প্রশ্নের উত্তর লিখে 1, 2, 3 এভাবে দিয়ে যে অপশনটা উত্তর হবে শুধু সেই অপশনটা লিখে দিবে। 2 দাগে আসবে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টির জন্য থাকছে 5 নম্বর। ক, চিংড়ি ও শামুক হলো ড্যাশ প্রাণী। তাহলে 2 নং প্রশ্নের উত্তর কি লিখবে? চিংড়ি ও শামুক হলো অমেরুদণ্ডী প্রাণী। খ, উদ্ভিদের যে অংশটি মাটির নিচে গাছকে শক্ত করে ধরে রাখে তাকে বলা হয় মূল বা শিকড়। গ, যেসব উদ্ভিদ পানিতে জন্মায় ও বেড়ে ওঠে তাদেরকে ড্যাশ উদ্ভিদ বলে, এখানে হবে জলজ উদ্ভিদ। ঘ, ধান, গম ও ঘাস হলো ড্যাশ শ্রেণীর উদ্ভিদ, হবে বিরুৎ। ও, স্তন্যপায়ী প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, অর্থাৎ বাক্যটি যদি সত্য হয় তাহলে লিখবে শুদ্ধ আর মিথ্যা হলে লিখবে অশুদ্ধ। 3 নং প্রশ্নের উত্তর ক, সব উদ্ভিদেরই ফুল ও ফল ফুটতে দেখা যায়, এটা কি সত্য? না, তাহলে আমরা কি লিখবো? অশুদ্ধ। এখানে যদি আমি এখানে সঠিক কি হবে সেটিও লিখে দিয়েছি, এটা লেখার প্রয়োজন নেই, শুধু 3 দাগ দিয়ে ক লিখে যদি শুদ্ধ হয় তাহলে শুদ্ধ লিখবে, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে। খ, সাপের পিঠে কোনো মেরুদণ্ড বা হাড় থাকে না, অশুদ্ধ। গ, গুচ্ছ মূলের কোনো প্রধান মূল থাকে না, সব মূল এক স্থান থেকে বের হয়, শুদ্ধ। ঘ, কচুরিপানা একটি জলজ উদ্ভিদ, শুদ্ধ। ও, ব্যাঙ একটি উভচর প্রাণী, কারণ এটি জল ও স্থল উভয় স্থানেই বাস করতে পারে, শুদ্ধ। 4 দাগে আসবে ডান পাশের সাথে বাম পাশের বাক্য অংশের মিল করো। তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি? 4 নং প্রশ্নের উত্তর ক, কেঁচো ও যোগ, এটা কোনটার সাথে হবে? 4 নম্বর, অমেরুদণ্ডী নরম প্রাণী, তাহলে কেঁচো ও যোগ অমেরুদণ্ডী নরম প্রাণী। খ, ধান ও সুপারি গাছ গুচ্ছমূলের উদাহরণ। গ, শাপলা ও পদ্ম জলজ ও ভাসমান উদ্ভিদ।
ঘ. মরিচ ও সরিষা বিরুৎ জাতীয় উদ্ভিদ ও মানুষ ও গরু মেরুদণ্ডী স্তন্যপায়ী। 5 দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানেও 60টির মধ্য থেকে 5টি উত্তর দিতে হবে। প্রতিটিতে 3 নম্বর করে, 5টির জন্য থাকবে 15 নম্বর। এখানে সবগুলো প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখো। 5 নং প্রশ্নের উত্তর ক. মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? দুটি উদাহরণ দাও। উত্তর: যে সকল প্রাণীর পিঠের দিকে মেরুদণ্ড বা শক্ত কশেরুকা বা হাড়ের শৃঙ্খল থাকে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণ: মানুষ, কুকুর। খ. বিরুৎ শ্রেণীর উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লিখো। উত্তর: 1. এদের আকার ছোট এবং কাণ্ড অত্যন্ত নরম ও নরম প্রকৃতির হয়। 2. কাণ্ড সহজে বাঁকানো যায় এবং কাঠে পরিণত হয় না। 3. এদের আয়ু সাধারণত কম সময়, 1 বর্ষজীবী বা স্বল্পজীবী। গ. কচ্ছপ এবং গিরগিটিকে কেন সরীসৃপ প্রাণী বলা হয়? একটি কারণ ব্যাখ্যা করো। উত্তর: কচ্ছপ ও গিরগিটি বুক ডোলে বা পেটে ভর দিয়ে চলাচল করে, তাই এদের সরীসৃপ প্রাণী বলা হয়। ঘ. জলজ উদ্ভিদ কিভাবে পানির ওপর ভেসে থাকে? একটি বাক্যে বুঝিয়ে লিখো। উত্তর: জলজ উদ্ভিদের কাণ্ড পাতায় অনেক বায়ুকুঠুরি বা ফাঁপা অংশ থাকায় এরা হালকা হয়ে পানির ওপরে ভেসে থাকে। ও. তোমার বাড়ির বাগানে আম গাছটির মূল কোন প্রকারের এবং কেন? উত্তর: আম গাছের মূলটি স্থানিক মূল বা প্রধান মূল, কারণ এটি ভ্রূণমূল থেকে সরাসরি বৃদ্ধি পেয়ে মাটির গভীরে প্রবেশ করে এবং এর শাখা প্রশাখা থাকে। চ. একটি মাছকে পানি থেকে ডাঙায় তুলে রাখলে সেটি মারা যায় কেন? উত্তর: মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। ডাঙায় বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেওয়ার ক্ষমতা ফুলকার নেই বলে এটি অক্সিজেনের অভাবে মারা যায়। ছ. অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর: যে সকল উদ্ভিদে ফুল ও ফল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। উদাহরণ: মস বা ফার্ন। 6 দাগে আসে বর্ণনামূলক প্রশ্ন। এখানে 60টির মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। প্রতিটিতে 5 নম্বর করে, প্রতিটিতে 6 নম্বর করে, 5টির জন্য এখানে থাকছে 30 নম্বর। 1. উদ্ভিদের মূলের প্রধান কাজ কি? গুচ্ছমূল ও স্থানিক মূলের মধ্যে 3টি পার্থক্য লিখো। তাহলে 6 নং প্রশ্নের উত্তর লিখে আমরা লিখলাম। 1. উত্তর: উদ্ভিদের মূলের প্রধান কাজ উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আঁকড়ে রাখা এবং মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে কাণ্ডে পাঠানো। স্থানিক মূল ও গুচ্ছমূলের পার্থক্য। বৈশিষ্ট্য: স্থানিক মূল, গুচ্ছমূল। গঠন: একটি স্পষ্ট মোটা প্রধান মূল থাকে যার থেকে শাখা মূল বের হয়। আর গুচ্ছমূলে কোনো প্রধান মূল থাকে না, কাণ্ডের গোড়া থেকে একগুচ্ছ সরু মূল বের হয়। উৎপত্তি: প্রধান মূল বা স্থানিক মূল ভ্রূণমূল সরাসরি বৃদ্ধি পেয়ে এই মূল তৈরি হয়। গুচ্ছমূল: ভ্রূণমূল নষ্ট হয়ে কাণ্ডের গোড়া থেকে গুচ্ছাকারে উৎপন্ন হয়। উদাহরণ: আম, জাম, সরিষা গাছ হলো প্রধান মূল বা স্থানিক মূল, আর গুচ্ছমূল হলো ধান, গম, নারিকেলের গাছ। 2. অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? আকৃতি ও গঠনের দিক থেকে কেঁচো এবং প্রজাপতির মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর: অমেরুদণ্ডী প্রাণী: যে সকল প্রাণীর শরীরে বা পিঠের দিকে কোনো মেরুদণ্ড বা হাড় থাকে না তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কেঁচো ও প্রজাপতির পার্থক্য। ডানা: কেঁচোর ডানা নেই, উড়তে পারে না। প্রজাপতির রঙিন ও সুন্দর ডানা রয়েছে, সহজে উড়তে পারে। দেহের গঠন ও খণ্ডায়ন: কেঁচোর দেহ লম্বা, নলাকার এবং আংটির মতো অনেকগুলো খণ্ডে বিভক্ত। আর প্রজাপতির দেহ প্রধানত মাথা, বক্ষ ও উদর এই 3 অংশে বিভক্ত। পায়ের উপস্থিতি: কেঁচোর কোনো পা থাকে না, সিঁটির সাহায্যে চলে। আর প্রজাপতির 3 জোড়া যুক্ত পা এবং সংবেদী অ্যান্টেনা থাকে। 3. বৃক্ষ কাকে বলে? আম গাছ ও লাউ গাছের কাণ্ডের শক্তি ও গঠনের তুলনা কিভাবে করবে? উত্তর: বৃক্ষ শক্ত, দীর্ঘ, মোটা ও কাষ্ঠল
কাণ্ড বিশিষ্ট বর্গাকারের উদ্ভিদকে বৃক্ষ বলে, যেমন আম, কাঁঠাল। আম গাছ ও লাউ গাছের কাণ্ডের তুলনা। আম গাছের কাণ্ড শক্ত, মোটা, দীর্ঘ এবং কাষ্ঠল। এটি নিজের ভার নিজে বহন করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। লাউ গাছের কাণ্ড অত্যন্ত নরম, দুর্বল, রসালো। এটি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোনো মাচা বা আশ্রয়ের ওপর ভর দিয়ে বেয়ে ওঠে। এটি লতা জাতীয় উদ্ভিদ। 4. উভচর প্রাণী কাকে বলে? স্তন্যপায়ী প্রাণীর 3টি প্রধান বৈশিষ্ট্য উদাহরণ সহ বিস্তারিত ব্যাখ্যা করো। উত্তর: উভচর প্রাণী যে সকল প্রাণীর জীবনে একটি নির্দিষ্ট সময়, যেমন লার্ভা বা ব্যাঙাচি দশা, পানিতে এবং পরিণত বয়সে ডাঙা ও পানি উভয় স্থলে বসবাস করে তাদেরকে উভচর প্রাণী বলে, যেমন ব্যাঙ। স্তন্যপায়ী প্রাণীদের 3টি প্রধান বৈশিষ্ট্য। 1. বাচ্চা প্রসব ও মাতৃদুগ্ধপান। এরা ডিম না পেড়ে সরাসরি বাচ্চা প্রসব করে এবং মায়েরা সন্তানকে বুকের দুধ খাইয়ে লালন পালন করে, যেমন মানুষ, গরু, বাঘ। 2. দেহের লোম। এদের ত্বক বা দেহ সাধারণত লোম বা চুল দিয়ে ঢাকা থাকে। 3. ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ। এরা ডাঙায় বা পানিতে যেখানেই থাকুক না কেন ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য পরিচালনা করে। উদাহরণ: তিমি ও ডলফিন পানিতে থাকলেও ফুসফুস দিয়ে শ্বাস নেয়। 5 দাগ। একটি আদর্শ উদ্ভিদের প্রধান 5টি অংশের নাম লিখো এবং গাছের পাতা কেন সবুজ হয় এবং এটি উদ্ভিদের জন্য কি তৈরি করে। উত্তর: আদর্শ উদ্ভিদের প্রধান 5টি অংশ: মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। পাতা সবুজ হওয়ার কারণ: উদ্ভিদের পাতার কোষে ক্লোরোফিল নামক সবুজ বর্ণক বা রঞ্জক পদার্থ থাকে, যার কারণে পাতা সবুজ দেখায়। পাতা কি তৈরি করে? পাতা সূর্যের আলো, বাতাস থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে শোষিত পানি ব্যবহার করে সলক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের মূল খাদ্য শর্করা বা গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। 6. জলজ প্রাণী কি? তিমি ও সাধারণ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লিখো। উত্তর: জলজ প্রাণী যে সকল প্রাণী সারা জীবন বা অধিকাংশ সময় পানিতে বাস করে এবং পানির পরিবেশেই জীবন ধারণ করে তাকে জলজ প্রাণী বলে। তিমি ও সাধারণ মাছের শ্বাসকার্য প্রক্রিয়ার পার্থক্য। বৈশিষ্ট্য: শ্বাসঙ্গ। ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে তিমি। সাধারণ মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তিমি ও সাধারণ মাছের মধ্যে তাহলে কি পার্থক্য হলো? শ্বাসঙ্গ: তিমি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় আর সাধারণ মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। অক্সিজেনের উৎস: পানির উপর ভেসে উঠে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে তিমি, আর সাধারণ মাছ যেমন রুই, কাতল পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। শ্বাস ছিদ্র ভঙ্গ: মাথার উপরে থাকা বাতাস গ্রহণকারী ছিদ্র ব্যবহার করে তিমি, আর অন্যান্য সাধারণ মাছ মাথার 2 পাশে থাকা ফুলকা ব্যবহার করে। 7. সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সূর্যের আলো কিভাবে উদ্ভিদের খাদ্য তৈরি সাহায্য করে? 3টি বাক্যে লিখো। উত্তর: সপুষ্পক উদ্ভিদ যে সকল উদ্ভিদে ফুল ও ফল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, গোলাপ, ধান। খাদ্য তৈরিতে সূর্যের আলোর ভূমিকা 3টি বাক্যে। 1. সূর্যের আলো উদ্ভিদের পাতায় থাকা ক্লোরোফিলকে সক্রিয় করে খাদ্য তৈরির প্রক্রিয়া শুরু করে। 2. উদ্ভিদ এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। 3. সূর্যালোক ছাড়া উদ্ভিদের শ্লোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, ফলে উদ্ভিদ কোনো খাদ্য তৈরি করতে পারে না। এই হচ্ছে 3য় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর। আশা করছি ভিডিওটি দেখে সকলে বুঝতে পারছেন যে প্রশ্ন কিভাবে হবে এবং উত্তর কিভাবে লিখতে হবে। তারপরেও কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।